আমি আসলে ব্যক্তিগতভাবে এই সংগঠনটি 2016 সালে শুরু করছি শুধুমাত্র 6 জন রেফারি নিয়ে। তখন মনে হয় কালাম কুমার ছিল, আলী আকবর ছিল, আব্দুল শুকুর ছিল, আব্দুল্লাহ ছিল, আরো 2 জন জানি হাসেম ছিল, আর একজন বাবন শর্মা ছিল। এই 6 জন ব্যক্তি নিয়ে আমার এই যাত্রা। তো এগুলো বলতে গেলে আসলে আমার আরেকটা বিষয় যে বন্ধভাবে আমরা নতুনভাবে আজকে যাত্রা শুরু করছি। আজকে আমাদের এই যাত্রায় সাহায্য করেছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ আব্দুল রহমান স্যার, আমার শ্রদ্ধেয় ইউনিয়ন চেয়ারম্যান চেয়ারম্যান জিয়া রহমান জিহাদ, আমার বন্ধু বিনু শিকদার এবং সৈয়দ আহমদ। আমরা সবাই অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেক কষ্ট দিলাম। নির্বাচনটা কিছু নিয়ম কানুন মানতে হবে। আপনি হঠাৎ করে এসে দেখা হইেন না, আপনি আসছেন, মিলেন, মিশে যান, কাজ করেন, আপনার যোগ্যতা আপনারা আগামী বছর টেনে নিয়ে আসবেন। আপনাকে সবাই বলবে যে এই ছেলেরা ভালো আছে, এটা নেন। আর যারা নতুন আসবেন তাদের প্রতি শুভকামনা থাকবে, তারাও তাদেরকে সহযোগিতা করবেন। আপনি নেতা হয়ে আসছেন। আমি প্লেয়ার ছিলাম, আমি মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে খেলেছি। এখানে আমাদের এই যে সবচেয়ে প্রবীণ আমাদের হাসিম ভাইয়ের সাথে এখানে সবার সাথে আমার খেলাধুলা হয়েছে। ম্যাক্সিমাম হয়তো আমার বয়সের কম যারা নতুন উঠে আসছে ওনাদের সাথে আমার খেলাধুলা হয় নাই। তবে আমি একটু গর্বের বিষয়। আপনারা সবাই আমাকে চিনেন। আমি আপনাকে একটু আমার পরিচয়টা দিই, কারণ আমি মুষের লড়াই দিই, বুঝছেন? মুষের লড়াই দিলে কিন্তু 1 বছর একটা মুষ রাখতে হয়, ভালো করে গর্দানা মর্দানা নিচের দিকে, আগের দিকে, পেটের দিকে ফিটিং সাইজ করে কিন্তু 1 বছর পরে লড়াই দিতে হয়। কারণ প্রস্তুত করতে 1 বছর সময় লাগে। কিন্তু আপনাদেরকে স্বরূপ করতেছি, কারণ আপনারা আলহামদুলিল্লাহ প্রস্তুত খেলাড়ি। হ্যাঁ, কারণ কেন এই টেকনাফকে যদি মাদককে যদি আমরা দখল করতে পারি, তাহলে আপনাদের সহযোগিতা 100% আমাদের লাগবে। কারণ এই যে আমরা যে একটা ক্রীড়া জগতের যে বিষয়গুলো আমি ক্রীড়া জগতের বিচরণ করি, ফাইনাল ওরা যেটা বলবে সেটাই ফাইনাল। চাচ্ছি আজকে আমাদের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমাদের সংগঠনের যে আমরা স্থানীয়ভাবে যে উপদেষ্টা পরিষদের যে আমরা সদস্যগুলো পেয়েছি, আমরা খুব সুন্দরভাবে একটা উপদেষ্টা পরিষদ এখানে আমরা গঠন করতে পারছি। এজন্য আমার খুব বেশি আনন্দ লাগতেছে। আমি মনে করি আপনারাও আমার মতামত আনন্দিত হয়েছেন, যেহেতু আমরা এখানে সেটা আমাদের এমন সুন্দর একটা কমিটি উপহার দিবেন, যে কমিটি আমাদের এই সংগঠনকে সামনে অগ্রসর করে নিয়ে যাবে। পাশাপাশি রেফারি বলেন, আম্পায়ার বলেন, ওনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ওনারা যাতে পালন করে। এই কমিটি এমন একটা কমিটি হবে যে কমিটি কক্সবাজার জেলার মধ্যে একটা 2065 সালে কাউন্সিলে এমন একটা কমিটি চাই, যে কমিটিটা এই এসোসিয়েশনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং অতীতে যা হয়ে গেছে আমরা সব মুছে ফেলে ভবিষ্যতে যে আমরা একটা সুন্দর কমিটি পাবো, তাকে সহযোগিতা করে যেন আমাদের এই কক্সবাজার জেলায় টেকনাফ জেলার জন্য মডেল ছাত্র সংগঠনে আমাকে সিনিয়র সভাপতি করার আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করি সাংগঠনিক বিষয়ে আপনারা আমার সাথে পরামর্শ করবেন। আমার সভাপতি মহোদয় আছেন এবং সাধারণ সম্পাদক মহোদয় আছেন। আমরা যারা কার্যকরী পরিষদে আছি থাকবো, এবং যারা পুরো কমিটিতে সদস্য হিসেবে আছেন, সাধারণ সদস্য, আপনারা যে কোনো ভুল ত্রুটির জন্য আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন, ওই জন্য ওনাদের সাথে যদি কোনো বিভেদ থাকে। পাশাপাশি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার ওখান থেকে একটু পরামর্শ দেব। আপনি কোনো মাঠে যদি রেফারি পাঠাই থাকে, সেই রেফারিকে বা প্লেয়ারের সাথে যেটা হয়, অনেক ভুল ত্রুটি থাকে, যার কারণে প্লেয়ার রেফারির উপরে সরা হয়। সেটা কিন্তু আপনি একটা কমিটি করে দেবেন। কমিটির রিপোর্টের ভিত্তিতে আপনি যে রেফারি ওরা সাসপেন্ড থাকে সাসপেন্ড করবেন, তার যেটা হয় সেটা করা হবে। এবং রেফারি আমাদের কার্যকরী পরিষদ থেকে যেটা করা হবে সেটা সবার থেকে মেনে নিতে হবে।